গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। ইদানিং আমার কাছে কিছু কিছু মানুষ এসেছেন যারা ডেইলি লাইফ নিয়ে খুব বিচলিত, মানে ডেইলি লাইফটাই তাদের ভালো মতো চলছে না। তাই আজকে আমি কোনো সিরিয়াস ইস্যু নিয়ে আলোচনা করব না। ডেইলি লাইফটা যদি আমরা ঠিকভাবে চালনা করতে পারি তাহলেই কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের শরীরে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, কর্টিসল অ্যান্ড সেরোটোনিন। সেরোটোনিন একটা নিউরো ট্রান্সমিটার, আর কর্টিসল হরমোন যদি বেড়ে যায় বা মানে লেভেলটা যদি বেড়ে যায় তাহলে আমরা সবসময় স্ট্রেসড হয়ে থাকবো, সবসময় অ্যাংজাইটি। এই যেমন ধরুন, আমার বাচ্চা স্কুলে গেল, ঠিকমতো গাড়িতে উঠলো, ঠিকমতো স্কুলের সামনে নামলো, স্কুলের ক্লাসগুলো ঠিকমতো করছে তো, পড়াশোনাটা ঠিকমতো করছে তো, বাড়িটা ঠিকমতো আসবে তো, বন্ধুর সঙ্গে ঝগড়া করে ফেললো না তো, এইসব নানাবিধ মানে অযথা টেনশন, অযথা অ্যাংজাইটি, যেগুলো কোনো প্রয়োজন নেই, সেগুলোর মধ্যে দিয়ে নিজেকে এঙ্গেজ রাখবেন মানুষ। আর সেরোটোনিন লেভেল যদি লো হয়ে যায় তাহলে সবসময় রামগরুরের ছানা হয়ে বসে থাকবেন, ডিপ্রেশনে ভুগবেন, কোনো এনার্জি পাবেন না কোনো কাজে, বড় বড় সমস্যার সমাধান কিভাবে করবেন, ডেইলি লাইফটাই তো আপনার হ্যাম্পার হয়ে যাবে। সুতরাং এই দুটো লেভেলকে কিন্তু ঠিক রাখতে হবে। কর্টিসলের লেভেলটা একটু কম করতে হবে, আর সেরোটোনিন লেভেলটা খুব লো যাদের, তাদের একটু হাই করে একটা মিডিয়াম মাঝামাঝি লেভেলে আনতে হবে। না, ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, নিজেরাই আমরা এগুলোকে, এই দুটোকে কন্ট্রোল করতে পারি। কিভাবে? ডেইলি একটু এক্সারসাইজ করতে হবে সকালবেলা উঠে। অনেকে ভাবেন ওরে বাবা যা কাজের চাপ, অফিসে যেতে হবে, তার আগে রান্নাটা করতে হবে। অনেক মহিলা হয়তো ভাবছেন আমার কথা শুনে যে সম্ভব না, আবার এক্সারসাইজের জন্য টাইমটা কখন বার করব, কিন্তু করতে হবে। 15 মিনিটস করুন না, একটু ফ্রি হ্যান্ড করুন, একটু যোগাসন করুন। যদি হাঁটুতে ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে, সেই মতো উপযুক্ত, মানে খুব স্ট্রেস না দিয়ে শরীরকে, দেখা গেল হাঁটুর ব্যথা খুব বেড়ে গেল, এমন এক্সারসাইজ করলেন, কোমর আর নাড়াতেই পারছে না, সেসব নয়, হালকা এক্সারসাইজ করলেন। যারা গৃহবধূ তাদের জন্য বলবো, সারাধিকাংশ সময়টাই রান্নাঘরে কেটে যায়, তারপর বাচ্চাকে দেখতে হয়, একটা একঘেয়ে লাইফ, একঘেয়ে কাজ। তো সেই কাজটাকে কিভাবে ইন্টারেস্টিং করবেন? মাছের ঝোলের বদলে কি বিরিয়ানি রান্না করবেন? না, সেটা নয়, যেটা মেনু আপনার সেটাই তো রান্না করবেন। কিন্তু সেই মাছের ঝোলটা রাঁধতে গেলেও মুখটা একটু ফুরফুরে যদি থাকে তাহলে খুব ভালো হয়। কি করবেন? মিউজিক, আপনার পছন্দের গান শুনুন। এখন তো কোনো ব্যাপারই নয়, মোবাইলেই সবাই গান শুনছেন। নিজের মোবাইল, প্রত্যেকের মোবাইল আছে, মোবাইলটা নিয়ে গানটা চালু করুন। মিউজিক থেরাপি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আজকের সময়। মিউজিক দিয়ে কিন্তু আমাদের মনের সমস্ত জটিলতা, সমস্ত নেগেটিভ থিঙ্কিং সবটা দূর করা যায়। জানেন, মিউজিক শুনতে শুনতে লেখার কাজও করা যায়। একদম মেমোরাইজ করার কাজ ছাড়াও কিছু ইম্পর্টেন্ট কিছু লিখছেন, কোনো নোটস করছেন, বা আপনার বাচ্চার কিছু ক্লাস নোটস লিখে রাখছেন, সেই সমস্ত ইম্পর্টেন্ট কাজকর্ম, কিন্তু ব্যাংকের কিছু লিখছেন, ব্যাংক সংক্রান্ত কোনো নথিপত্র নোট ডাউন করছেন, সেই সব কিছু কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি একটা মিউজিক চলে, আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন, আপনার মুডটা ভালো থাকবে। আর ফিজিক্যাল এক্সারসাইজ আর সানলাইট এক্সপোজার খুব ইম্পর্টেন্ট। অনেকে বলবেন উফ ট্যান্ড হয়ে যাব বাবা, সানলাইট, গায়ের রঙটা কালো হয়ে যাবে। না না, ওসব বললে হবে না। সূর্য দেবতা আছেন মাথার ওপর কিসের জন্য? তার দয়া দাক্ষিণ্য খানিকটা তো নিতে হবে। একটু সানলাইট কখন? দুপুর 12টার সানলাইট না, তখন অবশ্যই ট্যান্ড হবেন। সকাল 8টা থেকে 9টার মধ্যে যে সূর্যটা ওঠার পরে যে রোদটা আমাদের গায়ে লাগে, সেটা দেখবেন খুব ভালো। যদি গাছ থাকে, আপনার বাগান থাকে ছাদে, গাছে জল দিতে দিতে একটু সানলাইটে ঘুরুন, দেখবেন এই সানলাইট এক্সপোজার আপনার কিন্তু মুডটাকে স্টেবিলাইজ করবে, মানে সেরোটোনিন লেভেলটাকে ঠিকঠাক রাখবে, কর্টিসল লেভেলটাকে ঠিকঠাক রাখবে। আপনার মুড ভালো থাকবে, আপনার খিদে, তৃষ্ণা, ঘুম সব কিছু ঠিকঠাকভাবে হবে, এবং আপনি আপনার কাজে মন দিতে পারবেন। আস্তে আস্তে প্রত্যেকটা কাজে আপনি সাকসেসফুল হবেন। তারপর বড় কোনো সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন, কোনো থেরাপিস্টের কাছে যাওয়ার দরকার নেই। দেখুন না, ডেইলি লাইফটা যদি একটু ঠিক করা যায়। ভালো থাকুন, নমস্কার।